কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। এই বরসছে যে কি টাকা করেছো বলো না। এই এই আস্তে আস্তে আস্তে, কি ব্যাপার বিয়ান? আপনারা কি ট্রাফিক পুলিশ নাকি? না না বেয়াই, আমরা ট্রাফিক পুলিশ না, আমরা হইলাম দুলাভাইয়ের সালাসালি বাহিনী। তো সালাশালি বাহিনী, ভালো কথা। আপনাদের দুলাভাইকে আপনারা ভিতরে নিয়ে যাবেন, আদর যত্ন করবেন, খাওয়াবেন, হাত পাখা দিয়ে বাতাস করবেন, তা না করে গেটটা কেন আটকাইলেন? আহা, বিয়াই আমার লেদা শিশু, কিচ্ছু বুঝে না। আদর যত্ন আপ্যায়ন তো হইবই, দুলাভাইয়ের আগে আমাদের ট্যাক্স দিতে হইব না? এতগুলা সালাসালি মেকআপ শেকআপ কইরা দাঁড়ায় রইছে, এটার একটা ট্যাক্স আছে না? ওরে, মেকআপ শেকআপ করে আমাদের বাঁচাইছেন। যদি মেকআপ না করে এখানে দাঁড়াইতেন আমরা তো সবাই ভয় পাই যেতাম। ঠিক আছে, মেকআপ যেহেতু করছেন একটা খরচ হয়েছে, এই লন 10 টাকা আমাদের যাইতে দেন না। যাওয়া যাবে না। আমাগো কি খয়রাতি পাইছেন? 5,000 টাকা নিচে কোনো এন্ট্রি নাই। বুঝছি, আপনাদের মেকআপ এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মেকআপটা কমপ্লিট করে দিতেছি। এই মার! এই হ্যাঁ বললো কে আমাদের? আমি বলছি। আপনারা জানেন মায়াতলী গ্রামের সব থেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনকে বিয়ে করতে। এই হইতেছে হ্যান্ডসামের নমুনা। বার্থডে পার্টিতে কি করতে হয় আর বিয়ের গেটে কি করতে হয় সেইটাই জানে না, সেই নিজেকে দাবি করতেছে হ্যান্ডসাম। কোন দিক দিয়া? বাহ বিয়াইন, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা তো আপনারই খুঁজতেছিলাম। আপনি কোন গাছে ছিলেন? আপনি কি বেল গাছে ছিলেন নাকি আম গাছে ছিলেন? আপনাদের কত আরাম, আপনারা যে কোনো গাছে যে কোনো সময় যাইতে পারেন, থাকতে পারেন। বেয়াই, আপনি কি আমারে পেতনি বললেন? ঠিক আছে, পেতনির কাজ হচ্ছে ঘাড় মটকায় দেওয়া। আসেন ঘাড়টা আগায় দেন, আপনার ঘাড়টা মটকায় দেই। বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। কিন্তু বেআইন, আপনি মনে হয় জানেন না আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। ছোটবেলায় কত আছাড় মারছি। কি আপনি আমার আছাড় মারবে? এই যে মিষ্টির প্লেট আছে না, এটা দিয়ে বাইরে আপনারা 2-4টা বানা ফেলুন। তাই নাকি? আসেন দেখি, বাইরান দেখি। একদম মাথা মাথা ফেলুন। এই খবরদার, কথাবার্তা সাবধানে। দরজ না কেন? আমার থামা। এই কিসে এখানে কিসে? আমার লাজ জামাই রে, এতক্ষণ ধরে গেটের মধ্যে দাঁড় করে রাখছো। আই তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা গেট আটকাইছি আর তারা আমাকে 10 টাকা দিয়ে বিদায় করতে চায়। ঝামেলা তো লাগবেই। নানি, আপনি কোন 5,000 টাকা চাঁদাবাজি করতেছে? 5,000 টাকা যায় যে চেহারা এক একজনের। ভাই আমি এখন আয় বসছি, কোনো চিন্তা নাই। তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, পরে সবাই মিলে না না না, কিছু টাকা দিলে অনেক টাকা দেয়া লাগবে। আমি বলতেছি মানার দরকার নাই। এতক্ষণ অনেক দেখছি আমি, তোমরা আসলে গেট বাবদ 5,000 টাকা চাইছো, এই জন্য সে এতক্ষণ বার্গেনিং করছে, দুষ্টমি করছে, এই জন্যই দেয় নাই। গেট বাবদ আমার কাছে বাজেট হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, তুই তোর তরফ থেকে ওদের টাকাটা দিয়ে দে। ভাই, তোমার কি মনে হয় এরা 50,000 টাকা পাওয়ার যোগ্য? আরে দাদা, দুলাভাই বলছে 500 টাকা দিচ্ছি। দুলাভাই, এটা কি হইলো? আপনার ভাই থেকে চলে গেল, এটা হইলো কি গো? টাকা ধরে রাখতেও জানতে হয়। এখন যে টাকাটা ধরে রাখতে পারলা না, সেটা কি আমার দোষ? আমার কি এখনো পর্যন্ত দাঁড় করে রাখবা, হেনস্থা করবা? চুপ থাক না, তোর দুলাভাই আসছে দিবনি। আরে জামা লাজ জামার মাজাটা ব্যথা হয়ে গেল, পা দুটো ব্যথা হয়ে গেল, ও যাইতে দে। আচ্ছা পিতা ধর। কি বেয়াই, আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মাজা বসে ছিলেন? হবে আইন অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের বিয়া বইলা কথা, একটা প্রিপারেশন তো ছিলই। কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম তা পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই। বাবুর্চি মনে আপনার মেকআপ সারা দেখে ভালো ছিল, এই জন্য রান্না উল্টা পাল্টা হয়ে গেছে। বেয়াই, আপনি কিন্তু বেশি কথা বলেন। পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বিয়াইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। আলমগীর, এই যে এটা কিন্তু খুবই খারাপ হতেছে, কিন্তু নতুন আত্মীয়তা করতে যাচ্ছে, ভালো করে এগুলোকে কথা কও। সরি প্রিয় শালিকা, আমি বলতেছি আমার স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। সরি, খাবার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই ভাইরা হয়ে গেছে। না না বেয়াই, আমাদের দুলাভাইরে উল্টা পাল্টা কিছু বলা যাবে না। দুলাভাই তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাত ধোয়া দিব।
দেখছো আমার শেলিকারা কত ফার্স্ট ক্লাস, দেখছো কি মায়া করতেছে, কি ভালোবাসতেছে দুলাভাইকে। আসো আমার হাত ধরে দাও। দুলা ভাই, ডান হাতটা বাড়ানোর আগে বাম হাতটা পকেটে ঢুকায় টাকা বাইর করেন। 5,000 টাকা দিতে হইব। এমনি কিন্তু বিয়ের গেটে অনেক বড় ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়া চলবো না। দেখছো কি ফকির এদের নজর 5-10 হাজার টাকার উপরে উঠেই না। বেআইন, আমরা লাখ টাকার নিচে খেলি না। গেটে যেমন টাকা পান নাই, এখানেও পাইবেন না। তাইলে হাত ধোয়া কপালে নাই। এখন আমার দুলা ভাইকে আইট হাতে বসে থাকবো? দুলা ভাই হাতটা বাড়ায় দেন, আমরা ধোয়াই দিই। সোনামণি, তোমাদের কষ্ট করে কিছুই করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা করে আসছি। শান্ত, সাবান বাইর কর, তেঁতুল গামলা বাইর কর। ভাই আসো, আমরাই তোমার হাত ধোয়াই। কোনো কথা হলো? কি রে একটা বিয়ে বাড়ির মজা নষ্ট করার জন্য এরকম একটা খয়রাতি থাকাই যথেষ্ট। আলমগীর, এটা কিন্তু অতিরিক্ত হইতেছে রে। এই ভাই কষ্ট করে দিতে বলো, ওরা একদম সব দিয়ে গেছে। দেখছো নি রে, মানে এটা কিন্তু খুব খারাপ হলো রে। ওরে বদনাম করে ভালো লিখতো। আরে ভাই এত কথা কেউ না, সুন্দর করে হাত ধো। ভাই মিতুল ভাই কিন্তু আজকে 8টা রোজ খায়া লাগছে। 8 টাকা একটা শক্ত দিয়ে ফালা দিলাম না, ওটা তো দেখলি না। দে সিগারেট দে। এটা কি দে বললি? তোরান তো একটা সিগারেট দে তো। তো সিগারেট দিছি না? আরে বেটা, বড় ভাইয়ের বিয়া, বালাবুড়া খাইছি। সবসময় কি বালাবুড়া খাবার পাই নাকি? বালাটা দে একটা। সারা জীবন কাজ করলেই বেতন কে দিব না? আর দে নে বেটা, বড় ভাইয়ের বিয়া তাইছি, এরকম করস কে? এই নে বেনসন খা, তা বদনাম করিস না। তখন সব চরিত্র তো মাশাআল্লাহ মার কামারা, যেখানে যাস সেখানে বদনাম করস। আপ্যায়ন করে মন বলছে নাকি বদনাম করবি? ভাই ভাবি গো বাড়ি কিন্তু ভালোই খাওয়াইছে। আর বিয়ান গুলা যে মাশাআল্লাহ, মিতুল ভাই তো পছন্দ হইছে। ভাই মিতুল ভাই কইছে আপনার বিয়াতে বোতল লাইলে যাইবো না। আমার বিয়েতে কোনো ফকিনি দাওয়াতই দেবো না, আর দাওয়াত দিলেও তোরা যাইতে পারবি না। মানিক ভাই 3 বছর পরে দেশে চলে আসবো, এরপর দুবাই যাবো আমি। দুবাই গিয়া দুবাইয়ের কোন শেখের মেয়ারে বিয়া করুম, তোর দাওয়াত দিলেও আইতে পারবি না। দোস্ত, আমার তো দুবাইয়ের ভিসা ক্যান্সেল হওয়ার জোগাড় হইছে। বিয়াইন, এই বিয়াইন, কি করলেন এটা? কি করলাম? ভিডিও করলাম। এই যে এখনো সুন্দর ভিডিও হচ্ছে। আরো দুটো টান দেন, ভিডিও হবে খুব ভালো। আরে আমি তো সিগারেট খাই না, ওই ওরা খাইতেছিল তো ধরাই দিয়েছিলাম। এই রে ফালতু জিনিস খাস। ও আচ্ছা আচ্ছা, আপনি সিগারেট খান না? না, তাইলে তো ভালোই হয়েছে। দুলা ভাইকে যখন আমরা এই ভিডিওটা গিয়ে দেখাবো, সে বুঝবে তার ভাই একটু সিগারেট খায় নাই। না বিয়াইন, আসলে ওই যে বিয়ে বাড়িতে আসছি, পোলা মনে করলো যে একটু সিগারেট খাই, ওইটা খাইতেছিলাম, তাই বলে ভিডিও করবেন, ভিডিওটা ডিলিট করে দেন না। খুব তো ভাব দেখাইতেছিলেন, এখন ভাব কোথায় গেছে? এখন তো মুখটা একদম চুপসে হয়ে গেছে। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ম্যাও। যা হওয়ার হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দেন, ভিডিওটা ডিলিট করেন না। ভিডিও আমি ডিলিট করতেছি না, এটা ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ডিলিট করবেন না। ওই দর তো সব করে দে। আমাগো কাছে ভিডিও নাই। ওর দর তো কইছি। স্যার ভাই, মাইনে কি দেখতেছো? চাঁদ না মুখ? চাঁদ। এখন কি দেখতেছো? নদী না সমুদ্র? নদী। তাইলে তো তুমি কন্যা দেখে ফেলাইছো। এবার আবার 1,000 টাকা দাও, আমি নানি দাদিকে নিয়ে পান কিনা খাবো। দাও 1,000 টাকা দাও আমারে। না না নানি, 1,000 টাকা কাজ হইব না, 5,000 টাকা দেওয়ার লাগবো। সব জায়গায় এত ফাঁকিবাজি করলে হয় না। আয়না দিয়ে মুখ দেখে রং রসের কথা বললে এখন 5,000 টাকা চাইতেছে। এটা কি বিয়া না চান্দাবাজি? বেআই সাহেব, আপনি এত বেশি কথা বলেন কেন? সব জায়গায় আপনার বাউ হাত ঝুঁকাইতে কেউ বলছে? আপনি দুলা ভাইয়ের কাছে সুপারিশ করেন যেন সে 5,000 টাকা দিয়া দেয়। 1 টাকাও দিব না। মারিয়া, আমার ফোনটা একটু দে তো, দুলা ভাইয়ের একটা ভিডিও দেখাই। এই না, কি কয় না কয় ভাই, এত সুন্দর করে আয়না দিয়ে ভাবির চেহারাটা দেখছো, টাকা দিবা না? আর 5,000 টাকা তো কম চাইছে, তুমি 10,000 টাকা দাও। এমন করে চাই থাকো না ভাই, এবার তোমার আর বাঁচাইতে পারলাম না। আচ্ছা এই আপনি নেন রাখে। তোমার বাড়ি এইবার মিষ্টি মুখ করাবো। দুলা ভাই আ করেন। আপা আ কর। না, সবাই ঠান্ডা খাবো। আর পুরোটা খাবো, এতগুলি টাকা নিচে খাবো না বলে। দেখছো ভাই কেমন করতেছে? তাহলে মিষ্টি খাবো। গাড়ি করে হ্যাঁ সব ঠিকঠাক আছে। বাবা মালিক, অনেক আদর যত্ন করে মায়েরারে বড় করছে, কোনদিন গায়ে হাত তুলি না।
আজকে তোমার হাতে ফেলে দিলাম বাবা। ও যদি ছোটখাটো ভুল করে নরম দৃষ্টিতে দেখো বাবা, আর যদি ওর কোনো আচরণে কষ্ট পাবে আমারে বললো, আমি গিয়ে বিচার করে দেবো না। তাহলে যে কি কর না, ভাবি যদি কোনো ভুল করে আমরা কি শুধু বকা দিমু? আমরা তারে টপ টু বটম শেষুম, একদম পাটা পুতার মাঝখানে ফালাই শেষুম। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ছে, আমি কিন্তু পাটা পুতা আপনার মাথায় ভাঙবো। আপনি কোনো চিন্তা করেন না, ও আঙ্গ বাড়িতে রাজরানীর মতোই থাকবো। শালি, তোমারও কই, তোমার যে তেজ দেখলাম মা গো মা, তোমার কপালে যে আইবো, তার কপালে যে কি দুঃখ থাকবো আল্লাহ জানে। ও ভাই, তুমি তাই সেই বসছো, শালি তোর দেখবো, তুমি না হয় ট্রেনিং দিয়ে নিলা। নানি, আপার বিয়া খায়া কি তোমার মাথা আউলে গেছে? ইস, আমি আওলে গেছি না, তোমার এই রূপ দেখাইয়া এই বিয়া বাড়ির সমস্ত জন পোলা যে তুমি মাথা আওলে দিছ, সেটা কিছু না, সব দোষ আমার না। নানি এখন কিন্তু বেশি বেশি বলে ফেলাইতেছে। হ নানি, আপনি ঠিকই হয়েছেন। তা আমাকে বাড়িতে নায়র হিসেবে যাইবো কে কে? কে আর যাইব? বিয়ান যাইব? না, আমি এখন যাবো না, আমি কালকে সকালে যাবো। বিআইন মনে ডরাইছেন না? সমস্যা নাই বিআইন, আমাদের বাড়িতে বড় বড় তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে থাকতে পারবেন, থাকুন কোনো অসুবিধা হইব না। আপনি কিন্তু আবার আমারে পেতনি কইতেছেন, আমি তাল গাছে থাকুম না, আমি এখন গিয়া আপনার ঘাড়ের উপরে গিয়া থাকবো। আমি যাবো, চলেন। এই কে আছে? ব্যাগটা গুলো বাবা মানিক, তোমার ছুটিতে দিল কাছ থেকে? পাগল মেয়ে। এই যে ওই আসো। বাবা উঠছস? দেখ এই পাগলিটা কি কয়। আমি কইছি নতুন বিয়া হইছে, কয়দিন রান্নাঘরে যাওয়ানোর দরকার নাই, কিন্তু সে কয় তুই নাকি দুবাই চলে যাবি, সেই জন্য এক বেলার সেবাও সে মিস করতে রাজি না। শোনো বউ, তোমার একটা কথা কই, আমার সেবা সুস্থতার জন্য তোমার এই বাড়িতে আমি আনিনি। এই পৃথিবীতে আমার জানের দান আমার মা আর আমার ভাই ছাড়া আর কেউ কলুম নাই। এদের মন জয় করো তালি হবে। খাবার কিন্তু চাই গরম গরম। তুই কলুম একটু বেশি আলমগীর, ওর কথা তুমি মাইন্ড করো না, ওই কিন্তু কথা কথায় শয়তানি করে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মা এখন থেকে আমার মা, আপনার ভাই সে তো আমার ছোট ভাই, আপনি কোনো চিন্তা করেন না। এটা কোনো কথা? হায় হায় আলমগীর, আমার শেলিকা তোর ব্যান্ডে তুই কি এই বাড়িতে কাজ করার জন্য আনছো? এটা ঘুরান লাগবো না? এই এটা কোনো কথা না। না 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 না, এক কাজ করবি, আজকেই এরে ঘুরতে লয়ে যাবি। কোথায় ঘুরতে লয়ে যাবি? প্রথমে যাবি বাজারে, সুন্দর একটা দোকান হয়েছে বসে মিষ্টির দোকান, ওইখানে একটা বালিশ চমচম খাওয়াবি ওরে, ঠিক আছে? হ্যাঁ, ঘুরতে যাবো। না না দুলা ভাই, ওনার আর কষ্ট করে আমারে ঘুরতে নিয়ে যাওয়া লাগবো না, আমি বাড়িতেই থাকি, আপনাদের সাথে গল্প সল্প করি, এটাই ভালো। কি বলেন বিআইন, এই মায়াতলি গ্রামে এসে না গ্রাম ঘুরে দেখবেন না? আপনি জানেন আমাকে গ্রামের নাম মায়াতলি কেন? এই গ্রামে যে আসে সেই গ্রামের মায়ায় পড়ে যায়। কথা বলুন, খারাপ হয় না। আমাদের গ্রামের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক, যেখানেই যাইবা সেখানে সৌন্দর্য শেষ নাই। পশ্চিম পাড়ার দিকে নিয়ে যাইছি, ওই শহরে কি হয়েছে, এমন ভাবে সরিষা ফুল ফুটছে, আহারে দেখলে মন ভরে দেবো গা। যাই হোক, এই টাকার চিন্তা করিস না, ঘুরতে লয়ে যাবি আর খাওয়াবি, টাকা আমার তো টাকা লয়ে যাইস। বেন খান, বস। এই আমার শালিকা, তোমার তো বসত ছিল আমার কাছে। হিরো কাকা কেমন আছো? আরে ভালো আছি বাবা। আলমগীর তুমি সাথে ডেকেটা? আসসালামু আলাইকুম। মেহমান নিয়েছি, আমার বিআইন মানিক ভাইয়ের শালি, গ্রাম দেখাইতে নিয়েছি। গ্যারাম দেখাইতে আনছো নাকি নিজের লাইন ক্লিয়ার করতে আনছো, এটা আমি বুঝি। আরে কি কও কাকা এসব? বেন কিছু মনে করেন না, মানে আমার কাকা একটু রসিক তো, তাই দুষ্টামি করতেছে। কাকি মনে হয় বাড়িতে নাই, এর জন্য কাকা এত খুশিতে রসের কথা বলতেছে। একদম মনের মতন বিয়ে হয়েছে আলমগীর,
সেরি আবার রস বুঝে দেখি। মাগো হনো, আমার কপালে এত ভালো না। ওই যে 30 বছর আগে তোমার কাকি যে কান্দ চড়ছে, কান্দের তার নামে না। কে একটা কারণ থেকে নামে না শুনি? হ্যাঁ, আরে তোমার কিছু কই নাই, ওই যে আলমগীর আইছে হ্যাঁ গো কইছি। আরে আলমগীর বাবা, তুমি আইসো খুব ভালো হইছে। তোমার লাগে একটা জিনিস যত্ন করে রেখে দিছি, তুমি একটু দাঁড়াও, আমি এখন নিয়ে আইতাছি। দাঁড়াও, একটু দাঁড়াও। কাকি আবার কি রাখছে? আমি কেমনে কম কি রাখছে তোমার কাকি? এই যে বাবা, তোমার লাগে এই দুটা পেয়ারা রাখছি। তোমার কাকা যেই পরিমাণের সুসা, তার জ্বালায় ঘরে কোনো খাওয়ানি রাখা যায় না, সব খায়া ফেলায়। কারবারটা দেখছো নি? আমি জিগাইছি পেয়ারা আছে কিনা, কয় একটা পেয়ারাও নাই, অথচ চুরি করে রেখে দিছো তুমি। সন্তানের লেগা মায় সরাই রাখতে দেবে, চুরি বলে না। বাবা, তুমি আমার চোখের সামনে পেয়ারা দুটা খাও, দেখ আমি পরানটা একটু জুড়াই। কাকি আমি একটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে খামো। আর একটা কাকারে দেন, দেন কেমনে চায় রয়েছে, এটা খাইলে তো পেট ব্যথা করবো। দেন। আরে না না, তোমার কাকা যেই পরিমাণে সুসা, পুরা গাছ সুদ্ধা খাই ফেলাইছে। শোনো কি কয়। কাকি আমার বিয়াইন মানিক ভাইয়ের শালি। আসসালামু আলাইকুম। আরে আল্লাহ, আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আলমগীর বাবা, তোমার বিয়ের মতো সুন্দর একটা মাইয়া কিন্তু আমগর লেগে বউ বানায় নিয়ে আসবা। আরে কাকি কি কয় না কয়, বিয়াইন শরম পাইবো না? বিয়াইন এরা একটু দুষ্টামি করতেছে। না পেয়ারা খান। কাকা দিয়ে একটা, কাকা যেমন চায় রয়েছে, আমার পেট ব্যথা করবো। না বাবা, খাও বাবা, আমি তোমার লেগে তুমি রাখছি। খাও, তুমি খাও। নিজের দিকে খেয়াল রাখেন। আর শুনেন, বেশি ওভারটাইম করেন না, শরীরের যত্ন নিন। তুমি তোমার দিকে খেয়াল রেখো। তোমার এইভাবে ফালা রেখে যেতে বিশ্বাস করে আমার খুব কষ্ট হইতেছে। তাহলে যায়েন না, কি আর হইব, না হয় একটু কম পড়ুম, কম খামো, তাও তো একসাথে থাকতে পারুম। যায়েন না। এটা হয়, কোম্পানির কাছ থেকে 1 মাসের ছুটি নিছি, এবার যাবো। তোমার কথা দিতেছি, একবার বিদায় নিয়ে চলে আসো। তাড়াতাড়ি এসে আমি দেখি গাড়ি আসছে কিনা। গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমার অনেক কষ্ট হলো। আমি কথা দিতেছি, আমি তাড়াতাড়ি এসে বলবো। ভাইজান তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যেতেছে। এই তো আমার কাছে তো ব্যাগ। সাবধানে যাস বাবা, তারপর সবকিছু গুছায় গাছায় একবারে ফিরে আইবি। তুমি তোমার শরীরের দিকে খেয়াল করো মা। তোমার এইভাবে যেতেছি ভালো লাগছে না। বাইরে আমার ভাই, তুই আসুস বলে বিশ্বাস কর খুব নিশ্চিন্তে গেলাম। তোর ভাবি কিন্তু এমনি খুব শরম পায়। তোর ভাবির কথা আবার কিছু মনে করিস না, মুখ ফুটে কিছু চাইতো না। তুই যেভাবে একটা ম্যানেজ করিস। ভাইজান কি যে কও না, ভাবি হলো মায়ের মতো, মায়ের খেয়াল রাখো, সাথে ভাবিরও খেয়াল রাখো। তুমি এসব ভাব চিন্তা করো না তো। এ শালিকা, তোমার লগে তো ভালো করে কথা কইতে পারতেছি না। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কথা আমার মাথাতে আছে। পরের বার যখন আমো, তোমার হাতে কিভাবে মেহেন্দি লাগাবো সব বন্দোবস্ত আমি করব, টেনশন নাই। দুলা ভাই আপনি যে কি করেন না, আবারও আমরা শরম দিতেছেন। ওকে তো খুব লক্ষ্মী মেয়ে। ভাইজান চলো, দেরি হয়ে যেতেছে। ভাবি আমার কাছে দাও। ঠিক আছে, আমি ধরি, সমস্যা নেই। সাবধানে। চলো। দুলা ভাই সাবধানে যান।
ভালো আছো আলমগীর? এই তো আছি। কি ব্যাপার আলমগীর, সেদিন যে আমার দোকানে গিয়ে বললা সার লাগবো, আমি সারটা সব রেডি করে রাখলাম, তারপর আর তোমার কোনো খোঁজ খবর নাই। আসলে হয়েছে কি ভাই, মানিক ভাই এই মাসে এখনো টাকা পাঠায় নাই দুবাই থেকে। টাকাটা পাঠাইলেই আপনার দোকান থেকে সার নিয়ে যাবো। তাছাড়া সার দেওয়ারও তো সময় হয়ে গেছে জমিতে। এটা কোনো কথা বললা তুমি? তোমাকে সাথে কি আমার কাস্টমার আর দোকানদারের সম্পর্ক? সার লাগলে সার নিবা। তাছাড়া তোমার বাপ আমার ছেলের মতো করেই জানতো। তোমার ভাই যখন টাকা পাঠাবে টাকা দিয়ে দিবা। এখন আমি কাশুরে বলে দিতেছি, যতটুকু সার লাগে তোমাকে বাসায় নিয়ে দিয়ে আইবো। আরে না, কি করুন, এতগুলা টাকার সার বাকিতে নেবো, ঠিক হবো না। আরে পাগল, তোমার মতো পোলারে পুরো দোকানটা খালি করে দেওয়া যায়, কোনো সমস্যা হইব না, কোনো টেনশন হইব না। আচ্ছা সার কম লাগবে কও? আচ্ছা হইছে। আচ্ছা ওই তোমার ভাইয়ের অবস্থা কি আছে? তো ভালো হ্যাঁ আছে ভালো, কয়েকদিন কথাটা তো হইতেছে না, দেখি কি অবস্থা। হিরু কাকা, কাজ কত দূর? এই তো হয়ে গেছে, জ্বালা ফালানো শেষ, আজকের মধ্যে হয়ে যাইব। ঠিক আছে, হাত চালাতে কোন তাড়াতাড়ি। আর খাইতে হয় না, আমি বাড়িতে গেলাম। বাজান, তোমার আগে কইছিলাম না তোমার কাকি শরীর অসুস্থ, ডাক্তার কাছে লয়ে যাবো। যদি কিছু টেহা দিতে তাইলে ভালো হইতো। কাকা ওটা আমার মাথায় আছে, সন্ধ্যার সময় দেখি ব্যবস্থা করা যায় কিনা। গেলাম আমি। মা, মা, ভাবি, মা কই? ভাবি খাইতে দাও, খিদা লাগছে। কি হলো মা? মা ঘুমাইতেছ? জানি তুমি আছো তবে কেন বলো দূরে থাকা সময় তো থেমে থাকে না। কিরে বাজান, এগুলো এরকম করতেছিস কেন? তুমি কি করো? বাজে কয়টা? 3টার বেশি বাজে। সকালবেলা বাইরে কত কাজ করছি, আমার খিদা লাগছে। তুমি ভালো করে জানো যে আমার খিদা লাগলে শরীর হাত পা কাঁপে। আমার খাওয়ার মন কিছু রেডি করো নাই। সকালবেলা যে পাঙ্গাস মাছটা দিয়ে গেলাম, কইছি আলু দিয়ে ঝোল করবা, কই মাছ তো কাটোই নাই। এই যে পাতিলটা, পাতিলের মধ্যে কোনো চাল নাই, পানি নাই, কিছু নাই। পাতিলে লাভ আছে, লাঠি দিয়ে সব ফালাই দেবো আমি পাতিল মধ্যে। আব্বা 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 আব্বা, আমি রান্না বসাইতেছি, তুমি যাও গোসল করে আসো, বেশিক্ষণ সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাইবো। মনে কষ্ট দিও না বাবা, আমার শরীরটা একটু খারাপ তো, একটু শুইয়া পরে রান্না ভাবছিলাম, কিন্তু কখন যে ঘুমায় গেছি কোয়ার পারি না। মা, তোমার প্রেশারের সমস্যা, তুমি শুয়ে থাকতেই পারো, কিন্তু ভাবি কি করছে? ভাবি রান্না বান্না করতে পারতো না? আয়সা দেখি সে মোবাইল টিপতেছে। বাড়ির বউয়ের যদি এই সমস্যা থাকে তাহলে তো সংসার চালানোই বিপদ। আয় আলমগীর, হ্যাঁ, আমি কি এই বাড়ির বান্দি যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করার লাগবো? আর আমি মোবাইল টিপি না ছবি তুলি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা শুনো, আমার ব্যাপারে যদি তোমার কোনো রাগ থাইকা থাকে তাহলে হাড়ি পাতিলের উপরে না লাগতে তোমার ভাইরে মোবাইল করে কইয়া দিও। যাও। ভাবি, এই বাড়িতে কেউ তোমার কাজের বেটি মনে করে না, এটা তো তোমারও সংসার। তো তোমার সংসারের ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমারও। সারাদিন মোবাইল টিপ লইবো? এটা আমার সংসার, হ্যাঁ, এটা আমার সংসার। এটা যদি আমার সংসার হইতো তাইলে এই বিষয়ে আর কথা কইতে চাই না। আর শোনো, এই যে আমি মোবাইল টিভি কি করি, এগুলা যে তুমি লুকায় লুকায় খেয়াল করো, এগুলা ঠিক না। এগুলো হইতেছে গিয়ে এক ধরনের বেয়াদবি, মানে অসভ্যতা। এসব তুমি জানো কই থেকে? কে শিখাইবো তোমারে? আর সারাদিন তো মাঠে কামলা গোলাগে পইরা থাকো, কামলাগিরি করতে থাকো, লেখাপড়া তার করো নাই যেগুলো জানবা। বৌমা, ভাবি কিছু করো না, ভাবি তো মিথ্যা কিছু করেন। ভাবি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিও। এটা লাগছে তো, মেজাজ খারাপ হয়ে গেছে। আব্বা গোসলে যা, আমি রান্না কথা শুনে না। এখন কই যাস তুই?
মেজাজ খারাপ? না, মেজাজ ঠিক আছে। একটা জিনিস ভাইবা দেখো, পানি কত বিশাল। সেটা পুকুরের পানি হোক, নদীর পানি হোক, সমুদ্রের পানি হোক, পানির অনেক শক্তি, কিন্তু এই শক্তিশালী পানি সামান্য ঢিলারে ভাষায় রাখতে পারে না। আমাকে সংসারটা এই ঢিলার মতো টুক করে ডুবে দিতেছে। আপাকে কিছু বলছে? উনি তো খারাপ কিছু বলে নাই, আমার চেহারাটা খালি আয়না দিয়ে আমার দেখা গেছে। আপার কথা তুমি অত গোনায় ধরো না, সে ছোটবেলা থেকে এরকম, তার কথার কোনো সিরি নাই। তুমি কিছু মনে করো না তার কথা। ভাবি তো যুক্তির বাইরে কোনো কথা বলেনি। আচ্ছা, যা হয়েছে আপার সাথে হয়েছে, এখন আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমার সঙ্গে যদি এরকম গাল ফুলায় থাকো তাহলে কিন্তু একদম ধাক্কা দিয়ে পুকুরের মধ্যে ফেলাই দিই। তোমার আমি খুব ভালো মতো চিনি, বেকুবের মতো হাইসো না তো, দেখে বুঝে দিতেছে জোর করে হাসার চেষ্টা করতেছো। শুনো না, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। বলো, তোমার কি জরুরি কথা? তোমার আমার যে সম্পর্ক, এটা কি? আমরা বিয়ে বিয়েন, শুধু বিয়ে বিয়ে? ভালো বন্ধু। তোমারে না আমি ভালো মানুষ মনে করছি, দেখা তো মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানো না, কিন্তু তুমি আস্তা মাছ পুরাটা খায় ফেলার মানুষ। এই যে তুমি আমার ভালোবাসো, এই কথাটা বলতে তোমার খুব লজ্জা লাগতেছে, তাই না? আর আমি মেয়ে মানুষ হয়ে লজ্জা শরমের মাথা খায় তোমার জিজ্ঞেস করতেছি, তুমি স্বীকারই করতেছো। আরে পাগল, তোমার কে বলছে আমি তোমার ভালোবাসি? তোমার নিজের চেহারা আয়না তো দেখছো, থাকার কথা তো তার কাছে, আমার ঘরে ওঠার চেষ্টা করতেছে। ও মানে আমার চেহারা পেতনির মতো, তুমি আমার ভালোবাসো না, তাই তো? ঠিক আছে, আমি চললাম। তোমার এই খুচরা বন্ধুত্বের আমার দরকার নেই। বন্ধুত্ব কিন্তু হাত ধরার অনুমতি দেয় না। ভালোবাসা তো যায়। আমার মতো পেতনিরেকেই ভালোবাসো। কেন আমি? আমার শহরের আত্মীয় স্বজন এমনিতে আমার গাইয়া ভূত করে। ভূত আর পেতনির জোড়া খুব ভালো মানাইব। আমি কোনো ভূতের সাথে প্রেম করব না, আমি গেলাম, হাত ছাড়ো। আমি তোমার কোথাও যাই দিব না, ভূতের মধ্যে লোকে রাখ। ভালোবাসো আমাকে অনেক। তুমি হলে গিয়ে আমার ফ্রিজ, ফ্রিজের মধ্যে ভালোবাসাটা লেখে দিচ্ছে, নষ্ট হতে দেবো না। আর তুমি হইতেছো গিয়ে আমার কারেন্ট, কারেন্ট ছাড়া ফ্রিজ চলে না। হ্যাঁ, ভাইজান কি ফোন দিয়েছিল তোমার? কথা হয়েছে কোনো? না, আমার সাথে তো কোনো কথা হয় নাই। বুঝলাম না, ভাইজান রে কইলাম এত টাকা সার আনছি বাকি, কাম লাগবো, হাজিরার টাকা দেওয়ান লাগবো, আর কোনো টাকা পাঠাইতেছে না। ভাইজান তো কোনো সময় এরকম করে না, কোনো ঝামেলা হলো কিনা? আলমগীর, খাইতে বসে গেছো? ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগেই পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। না না ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাইবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাইতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানেরও, তুমি আমারে আর ভাইজানরে আলাদা করে কথা কইতেছো কেন? আমার ভাইজান জীবন এইভাবে কথা বলতে পারে না। বা দেখছো ভাবি কি কয় এসব? থাক, এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আলমগীর তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি, এই কথা তুমি আমার বলতে পারলা? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। এখন যদি
আমার স্বামী তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার কথা যদি চিন্তা করে, এতেই ভাই ভাবি খারাপ হয়ে গেল। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, এত লোভ তোমার। একটু কম টাকা দিছে, সাথে সাথে ভাই ভাবি খারাপ হয়ে গেল না? আপনি ভুল করতেছেন ভাবি। আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। আর আপনি আমার কইলেন আমি লোভী না? আপনার স্বামী ফোন দিলে তার কাছ থেকে ভালো করে শুনে নিয়েন যে আমি কতটা লোভী। আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো, তাহলে শত্রুর প্রয়োজন হয় না। সংসারে আগুন লাগানোর জন্য আপনার মতো একজন মানুষই যথেষ্ট। কি কইলা? হ্যাঁ, আমি সংসারে আগুন লাগাই? আমি খারাপ মানুষ? হ্যাঁ, এই সংসারের উপর পেশা মারি? হ্যাঁ, এই সংসার তো আমি করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। দেখি কে আমার ঠেকা, আমি দেখুম আজকা। ও বৌমা, এগুলো কি বলতেছো? তুমি হলো ঘরের লক্ষ্মী, তুমি যাইবা কেন? এই আলমগীর, আর একটা কথাও কবি না, তাহলে কিন্তু জুতা পিটা করুন। বৌমা, তুমি ঘরে যাও, আমি মানিকের লগে কথা কই এলো মনে। থাক আম্মা, আর অভিনয় করেন না। আপনি বহুত নাটক করছেন, নিজের পোলারে আমার পিছে লেলায় দিয়ে এখন ভাব করতেছেন যেন কিছুই বুঝেন না। আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাবো, তারপরে এই বিচার করুম, তারপরে দেখুন যে সংসার করি কি না করি, সংসারে খেতা করি। মা থাকবা যে যাইতে চাই তার আটকে হয় না, ঘরের থেকে বাইরে হলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। আরে মা, তুই তোর বাড়ি থেকে তুই একলা আসলি, তোর লগে কেউ আসে নাই? ওই বাড়ির কারণ আমার সামনে নিবা না। কি রে মা, তোর কি হয়েছে? তুই রাগারাগি করতেছস কেন? আব্বা দাও তো তোর ফোনটা দাও। আরে কি হয়েছে কোন না, খেসখেস করতেছিস কেন, রাখতেছিস কেন? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা না, আমি। কেন, তোমার ফোনে কি হয়েছে? আমার ফোনে কোনো ব্যালেন্স নাই, তাই আব্বার মোবাইল দিয়ে ফোন করছি। শোনো, তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা কইরা দাও। হ্যাঁ, তাদের সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। কেন, কি হলো আবার? আসার সময় তো সবই ঠিক ছিল। ঠিক ছিল, এই সব হইতেছে গিয়ে নাটক। নাটক তোমার মা আর ভাইয়ের নাটক। আজকে তোমার ভাই আমার অকথ্য ভাষায় গালাগালি করছে, আর এই গালাগালিতে তোমার মায়ের সায় ছিল। তুমি তো জানো না, যখন তখন তোমার ভাই আমার ঘরে ঢুইকা চেক করে যে আমি কি করতেছি। এমনি তো থাকা যায় না। হ্যাঁ, এমনি যদি থাকি আমি তো দম আটকে মইরা যাব। তুমি 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 বাংলাদেশে আসবা নাকি তোমার তালাক দিয়ে আমি অন্য বেটারে বিয়ে করব? বলো। ঠিক আছে, আমি আসতেছি যত দ্রুত সম্ভব। আসো, আর শুনো, যতক্ষণ তুমি না আসবা ততদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো, ওই বাড়িতে যাবো না। আচ্ছা আপা, তুই যা করতেছিস না, এগুলো কোনো কিছু ঠিক হইতেছে না। কি ঠিক করতেছি না? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোর কাছ থেকে শেখা লাগবে আমার? হ্যাঁ, ছোটবেলা থেকেই অত্র এলাকায় তুই সবচেয়ে বেশি হিংসুটে ছিলি। মনে আছে পুতুল খেলা নিয়ে কি করতি? আমি ভাবছিলাম বড় হয়ে তুই ঠিক হবি, বিয়ে হইছে, সংসার হইছে, এখন শ্বশুর বাড়িতে গিয়ে তুই ঝামেলা করতেছিস না? দুই ভাইরা আলাদা করতেছিস, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। কি কি চাস? দুই ভাইরা আলাদা করে সবকিছু হাতায় নিতে, তাই না? দেখছো তোমার ছোট ভাই আর আমার শ্বশুর বাড়ির প্রতি দরদ একটা উচলায়া পড়তেছে। পড়বো না কেন? জানো না তো, ছোট মিয়ার সাথে আদারে বাদারে ঘুরা বেড়ায়। তুই কি মনে করছিস তোর এই সব খবর আমার কানে আসে না? হ্যাঁ, আমি সব জানি। ছি 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 আপা, তোর একটুও বাঁধলো না না এরকম মিথ্যা একটা অপবাদ দিতে? আমি মিথ্যা অপবাদ দিছি না? আমি মিথ্যা অপবাদ দিছি? আমি যদি প্রমাণ না দিছি, দেখো দেখো। কি শুরু করলো? আমি তো পুরো আউলাই যেতেছে। এই দুইটা মাই আমি একটা মাথাটা খায় ফেলে দিচ্ছি নাকি? ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানালে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কয়দিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোন রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বল লগে যা করছো, এই জন্য পাগলের মতো আমার চুইটা আচা লাগছে। ও বুঝছি ভাইজান, ভাবি তোমারে খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আন লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার অনেক মাথা গরম, তুমি বসো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও।
ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকো আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুইলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কইয়া সবকিছু ঠিকঠাক করে ফেলাম, সমাধান করে ফেলাম। তুমি কাউরে ডাইকো না ভাইজান। না, পারুম না। যা হইব সালিশ হইব। মানিক, মানিক, বাবা আলমগীর, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায়, করুক। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপে এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে দিতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই শফিক, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছ, ওই জমি কি করছ? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছিস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি। ওই মানুষের জমিতে কামলা দিয়া টাকা জমাইয়া জমি কিনছি। যাও। কি কই গেল? চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন আমি এখন কই যাবো? কোন আমি কোন জায়গায় যাবো? আমি কাগুর লগে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো ভাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে? আম্মা, আপনি এখনো চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আপনার ছোট পোলা আপনার বড় পোলারে ঠকাইছে। সে যে এত কষ্ট করে রক্ত পানি কইরা সম্পত্তি করছে, সব সম্পত্তি সে নিজের নামে নিছে, আর আপনি কিছুই করবেন না? ও, এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না। আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানি বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগ্রায় রাখছে, আমার ছোট পুতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগ্রায় রাখছে। মানি, তুই কি ভুলে গেছস? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, তুই টাকা পাঠাইলি, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না। খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের ধনের মতো আগ্রায় রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটাকে টিকায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি? আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই। যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক, তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না। আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামেও তুমি খুঁজে পাইবা না। এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেইমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সবকিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তোমারে ঠকায় নাই, তুমি আলমগীরে ঠকাইও না। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এখানে সব লেখা আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো এটা যদি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার,
এটা পারিবারিক ভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমাদের মনে হয় এখানে কথা না বললেই ভালো, আমরা বরং আসি। চলেন সবাই চলে যাই, চেয়ারম্যান সাহেব। ওকে, থাকো। থাকেন, আপনারা ভালো থাকেন। মা চলো, যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুন না সেই বাড়িতে আমরা থাকুন না। আমার মা হইলে আর কিছু লাগবে না, চলো। কই যাস তোরা? ভাইজান, তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো, অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট পাইছি ভাইজান। তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি। তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল, আমি কোনো হিসাব হেরফের করি নাই ভাইজান। আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান। আমি জীবনে কোনোদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসুন না, কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট হয়েছি। আমি তো এটা চাই না রে ভাই, তুই আমার নামে খালি জমি রাখছ কিল্লিগা। আমি তো টাকা পাঠাই গেছি, তোর আর আমার নামে রাখ। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারছি। চুপ! মিথ্যাবাদী! তুমি কেন আমার লগে এরকম করলা? আমি কি অন্যায় করছিলাম তোমার লগে? তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি একবারের জন্য আমার বোঝার চেষ্টা করো নাই। আমি খাইটা খাওয়া একজন মানুষ, আমি যে প্রবাস জীবন কাটাইতেছি, আমি শরীরের রক্ত পানি করার টাকা দিয়া আমি সুখ খুঁজে বেড়াই। আমি তো এরকম একটা মানুষ। তুমি আমার মাথা পাগল বানায় যেভাবে বাড়িতে আনাইলা, এই যে টিকিটটা আমি কাটছি, তুমি কি জানো এই এত টাকার টিকিট, এই টাকাটা ইনকাম করতে আমার রক্ত কি পরিমাণ পানি বানার লাগছে? এই অমানুষের মতো কেন এই কাজটা তুমি করলা? ঘন্টার পর ঘন্টা তুমি আমার ফোন দিয়ে কইছো আমার মা এটা, আমার ভাই এটা কইতেছে। একটা ঘন্টার জন্য আমি ঘুমাইতে পারিনি, 12 ঘন্টা পরিশ্রম করি, 6 ঘন্টা আমি ঘুমাই, সেই ঘুমটা তুমি হারাম করে দিছো। তুমি যদি একটা বার আমারে কইতা, রিমা বাড়ি করলে কোনো টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও, নিশ্চিন্তে কাজ করো, বাড়ি ঘরের দায়িত্ব আমি নিলাম, এই কথাটা একবার আমার কইতে পারলাম না? প্রবাস জীবনের মানুষ আমরা কেমনে সময় কাটাই, কিভাবে কাটাই তুমি জানো না? কত পরিশ্রম করি জানো না? কার জন্য পরিশ্রম করি? তোমার জন্য পরিশ্রম করি, পরিবারের জন্য পরিশ্রম করি, আমার মা আমার ভাই এদের জন্য তো পরিশ্রম করি। এইটুকু বোঝার ক্ষমতা তোমার হয়েছে? আমি তোমার বুঝাতে পারবো না, তুমি আমার কত বড় ক্ষতি করলা। আমি কি অন্যায় করছিলাম বলো? তুমি আমার সোজা সাপটা কইটা, আমি সব তোমারে দিয়ে দিতাম। এই সম্পত্তির কথা বলতেছো, এই সম্পত্তি দিয়ে দিলাম তোমার, আমি লয়ে দাও সম্পত্তি। কোথায় কি লেখা দিতে হবে বইলো আমার, আমি লেখা দিয়ে দেবো। আমি থাকুম না তোমার লোকে, আমারে লয়ে যা, আমি তো লয়ে যাবো। ও মা, মা আমারে ফালাই থুয়ে যায় না। আমার ভুল হয়েছে, বিশ্বাস করো, এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও মা। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দেন মা। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই মা, আমি নিজের একটা সংসারের জন্য এটা করছি মা, আপনি মাফ করে দেন। আলোকিত ভাই, তুমি আমার ছোট ভাই না, বড় ভাবি ভুল করছে, মাফ করে দাও, মাফ করে দাও আমারে, আমি বুঝি নাই, আমি বাবার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এটা করছি, আপনি আমার মাফ করে দেন মা। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, তাতেই হইব, আমরা কোথাও যাবো না। আলমগীর, মানি, আমার দুই পুত্র নিয়ে আমরা এক লগেই থাকুক। এই খবরদার, বৌমারে আর বকাঝকা করবি না। অমা বাইরে বাইরে ভুল বুঝিস না, আমরা এক লগে থাকুম ভাই। ভাই ওমা, মা এবার যাওয়ার আগে আলমগীরের বিয়ে দিয়ে যাবো। শালিকা তুমি রেডি আছো তো? আর কোনো দেরি নেই মা। ওমা মাফ করে দিও, আমার মাফ করে দিও মা, আমি বুঝি নেই মা। ভাই আমার ভুল বুঝিস না।